গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, ছেলে ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে আর উঠে নিজে হাতে ব্রাশ করছে। তো আমি বললাম যে আমি করিয়ে দিই, তো ও বলছিল যে না মা, তোমার হাতে আমি আজকে করব না, আমি নিজে নিজেই করব। তো ভাবলাম যে রোজই তো ও আমার হাতে ব্রাশ করে, তো আজকে নয় হোক নিজে নিজেই করুক, কেননা একটু শিখবে, অনেকটাই ভালো হবে আর কি। অনেক সময় নিজের কাজে ব্যস্ত থাকি, তো ও তখন নিজে নিজে ব্রাশ করতে পারবে, খেতে পারবে আর কি। আর যাই হোক, ও আমাকে বলছিল যে পিঠে বানাতে, তো কেননা কালকে মা ওকে দুটো করে দিয়েছিল, নিয়ে পরে খেয়ে ওর মন ভরেনি, তো আজকেও চাইছিল, ওই জন্য একটু ছেলের রাগ রাগ হচ্ছিল। তো আমি বললাম যে সকালের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই, তারপর বানিয়ে দেবো। আর এদিকে দেখো, আমাদের গাছে পটল ধরেছে, তো এই পটলগুলো বেশ লম্বা লম্বা হয়েছে। তারপর দেখো, ছেলে সোজা চলে এসে মাঠের সামনে মুখ ধুতে, তো ওই জলগুলো নেবে না, মানে অনেক আগে আমি এই গাবলাটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে জল নেবে না, ও নিজে নিজে জল নিয়ে মুখটা ধোয়া মোছা করবে আর কি। তো আমি ওকে বলছিলাম যে মুখটা তাহলে আমি ধুয়ে দিই, তো ও সেটাও রাজি হলো না। যাই হোক, ও নিজে নিজে যেভাবে পারছে সেভাবেই করছে। আর এদিকে দেখো, আমাদের সবজি গাছগুলো অনেকটাই সুন্দর হয়েছে, আর এদিকে আগ গাছগুলো না, মানে একটু পাতাগুলো এদিক সেদিক হয়ে গেছিলো, সেগুলোও একটু বেঁধে দিয়েছে যাতে ভালো থাকে। আর এদিকে দেখো, এই গাছগুলো দেখে না আমার খেতে ইচ্ছে করে, কিন্তু রান্না করলে না আর খেতে ইচ্ছে করে না। তারপর আমি সোজা চলে এলাম ছেলের জন্য পিঠে বানাতে, মানে অল্প কটা বানাবো আর কি ছেলের জন্য। তো এখানে আছে চালের গুঁড়ো, আটা, আর এদিকে চিনি, লবণ আর জল, এই কটা উপকরণে আমি বসে গেছি। তো এখনও অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বলতে কি, জামা কাপড় ওইগুলো এখনও পড়েই আছে, মানে হালকা কেচে রেখে দিয়েছি আর কি। তো ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে প্রচণ্ড জ্বালাতন করছিল, ওই জন্য আর না পেরে সোজা চলে এলাম এই জিনিসটা করতে। তো এখন আমি ভাজবো না, নিয়ে পরে আমার ওই যে সমস্ত জামা কাপড়গুলো আছে, তো সেগুলো কাছাকাছি করে মিলিয়ে দিয়ে তবে আমি রান্নার কাছে হাত দেবো। তো আমার এখনও বাসি উনুনটা পড়ে আছে, তো সেটা এখনও ল্যাপা হয়নি। তো তোমাদের মধ্যে কীভাবে বলে আমি জানি না, তো আমাদের মধ্যে ল্যাপাই বলে। আমি এখনও লেপিনি, তো বাসি ছাইও ফেলানো হয়নি। তো এটা করে তারপর সে সমস্ত কিছু করে তারপর এই ছেলের খাবার দাবার তৈরি করব। আর সকালে উঠে না সবারই প্রচণ্ড খিদে পায়, আমার তো সেই পরিমাণে খিদে পায়, মানে ছোট বাচ্চাদের মতো। তো সকালবেলা উঠে যে কোনো একটা খাবার পেলেই আমার মনটা মানে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। তো খালি পেটে না আমি থাকতেই পারি না, আগে ভীষণ পরিমাণে থাকতে পারতাম, কিন্তু এখন না আর সহ্য হয় না। তো যাই হোক, ছেলের জন্য বানাবো, আর আমারও এখানে একটা বলো দুটো বলো হয়ে যাবে। তো তেলেপিঠে যে আমি খেতে ভালোবাসি না তা না, আমিও খেতে খুবই ভালোবাসি। তো এখন ছেলে গেছে একটু, মানে ওই ওর দাদুর সঙ্গে একটু মাঠের সামনে একটু ঘুরতে, তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, মানে রেস্ট নিচ্ছিলাম আর কি। তারপর সোজা চলে গেলাম লেপতে। কদিন ধরে না আমরা ঘরের মধ্যেই রান্না করছি, কেননা বাইরে রান্না করা যাচ্ছে না। তো হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, আর প্রচণ্ড ঝড়ের মতো বাতাস, তো সেখানে রান্না করা সম্ভব না। তো আর এক বিষয় না, ঘরের মধ্যে রান্না করলে না বেশ উনুন টুনুন ভালো থাকে, আর বাইরে যতই আমি ঠিকঠাক করি না কেন উনুন লেপে বুঝে, তো ঝড় বৃষ্টি এলে একেবারে দফা ঠান্ডা করে দেবে, মানে খুবই কষ্ট হয় আর কি। তো আমার যে সমস্ত জামা কাপড় ছিল অর্ধেক মেলানো হয়ে গেছে, আর এদিকে দেখো আমার বিছনার চাদরটা আছে সেটা একটু মানে মিলিয়ে দিচ্ছিলাম। তো প্রচণ্ড বাতাস আছে, তো এটা শুকিয়ে যাবে। আর আকাশটা না হালকা হালকা মেঘলা আছে, তো কখনো ঘন মেঘলা আবার কখনো হালকা মেঘলা, জানি না কখন কি হয়। আর তার মধ্যে না অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। তো আমি আবার মানলাম না, কেননা অনেক দিন বলতে কি 2 মাস ধরে ঠিক এরকমই হচ্ছে আর কি। তো এরকমভাবে থাকলে তো আর জামা কাপড় না কেচে থাকতে পারবো না, কাচতেই হবে। ওই জন্য সব বাধা পেরিয়ে আমি জামা কাপড়গুলো কেচে দিলাম আর কি। আর এইদিকে দেখো, আমি সোজা চলে এসেছি রান্না করতে। আর এদিকে উনুনটা না ধরছিলই না, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয়। তো এখানে মানে আমাদের ধুয়ো বেরোনোর না কোনো জায়গাই নেই, ঘরটা একেবারে আঁটা-সাঁটা। তো বসে গেছি, ছেলেও পাশে বসে গেছে। তো ছেলে একটু কান্নাকাটি করছিল, কেননা ওর খাবারটা তৈরি করতে করতে না একটু লেট হয়ে গেছে। আর আমিও জানি যে এই খাবার করতে এলে না অনেকটা লেট হবে, তো আমার যে কাজগুলো ছিল সেগুলো না করে আসলে না আর হবে না। ওই জন্য ভাবলাম যে আগের কাজগুলো আগে করে নিই, তারপর ছেলের কাজটা
করে দেবো। তো ছেলেকে আমি সকালবেলা না খাইয়েও রাখিনি, কেননা ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম, তো ও দুটো বিস্কুট খেয়েছে। তো ভাবলাম যে বিস্কুটটা খেতে খেতে আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেবো। তা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি চলে গেলাম এখানে। তো মা বাইরে কাজ করছিল আর এদিকে আমার পিঠে বানানোর পালা। তো আমার ছেলে বলছিল যে কখন দেবে কখন দেবে, আর এখানে না আমাদের বাড়ির তেল ছিল, সর্ষের তেল, সেটা দিয়েই বানাচ্ছিলাম আর কি। তো আমি ভাবছিলাম যে ভালো হবে না আর কি, তো বেশ ভালোই হচ্ছিল। তো কখনো মনে হচ্ছিল যে কি হবে কি হবে, তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল, মানে আমার ছেলের পছন্দ মতন হয়েছিল, আমার অতটা হয়নি আর কি। তো এইদিকে দেখো পিঠে অর্ধেক হয়েই গেছে, আর তেলটা না একটু কালো টাইপের, কেননা এর মধ্যে না অনেক একটু নোংরা টাইপের তিল আর সর্ষে দিয়ে ভাঙানো, মানে একটা তেল করা হয়েছে দুটো জিনিস দিয়ে। তো এই তেলটা না মা অনেক দিন ধরে রোদে রেখে দিয়েছিল, তো কিছুটা ভালো হয়েছে। আর যে তেলগুলো আছে বাদবাকি ওইগুলোই আবার রোদে দেওয়া হবে। তো এইদিকে আমার এই চালের গুঁড়োটা একটু মানে মাখাটা একটু অন্য রকম হয়েছে, মানে বলতে গেলে কি একটু আরেকটু যদি মাখাতাম তাহলে অনেকটা ফুলতো ভালো হতো আর কি। তো সেরকমভাবে আমি মাখাতে পারিনি আমার মধ্যে, মানে আমার ভাষায় আমি মাখানোই বলে দিচ্ছি, তোমরা বুঝে নিও কি বলছি মানে। আর এদিকে দেখো একটা ভাজা হয়ে গেছে, তো আরগুলো একেবারে জঘন্য, মানে দেখাই যাচ্ছে না। আর এদিকে দেখো আমাদের তেল দেখো কতটা কালচে টাইপের। আর এদিকে ছেলের খাবার মানে বাজার থেকে নিয়ে এসেছিলো। আর এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি একটু ঘুরু করতে, ঠিক আছে। তো অনেক দিন ঘর থেকে বেরোনো হয় না, তো যাই হোক টুকিটাকি কম বেশি ভালো মন্দ ভিডিও করেছে আর কি, সেরকমভাবে করতে পারিনি। তো ছেলে এখন সুস্থ হয়ে গেছে, এখন রিমদামে ভিডিও করব। ভিডিও বলতে গিয়ে ওই কাজের ফাঁকে ফাঁকে করব আর কি। তো ছেলেকে নিয়ে কদিন ঘরবন্দি হয়ে থাকতে হয়েছিল, তো ওই জন্য ভিডিও করা হয়নি। তো কি হলো বাবা, এদিকে আসো, আসো আসো আসো। আর আমাদের ধান গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, লাগানোর মতন হয়ে গেছে দেখো। সেদিন দেখলাম ছোট ছোট মানে পাখি তাড়াতে আসতাম প্রত্যেকটা দিন, সকাল বিকাল দুপুর দিকে আসতে হতো না, তারপর সন্ধ্যার দিকে আসতে হতো, মানে এখানে গাছপালা বেশি, পাখিও বেশি, তো এসে না ধানগুলো খেয়ে যেত, ওই জন্য তাড়াতে হতো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা বাই বাই, তোমরাও ভালো থেকো, আর তোমাদের সঙ্গে যেন আমার খুব তাড়াতাড়ি দেখা হয় এই আশা নিয়েই থাকবো। তো আজকের মতন এখানেই, টাটা।